ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা খাতে সংস্কারের দাবি জানিয়ে টানা ২০ দিন ধরে আমরণ অনশনে ছিলেন ভারতের শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। এতে করে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটায় বেশ কয়েকবার উদ্বেগ জানায় চিকিৎসকরা। এরপর অনশন ভাঙতে অনড় ছিলেন সোনম ওয়াংচুক। শনিবার অনশনের ২১তম দিনে যন্তর মন্তরে অবস্থান করছিলেন ওয়াংচুক। তবে আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় সময় ভোরে অনশন মঞ্চে উপস্থিত হন সাদা পোশাকের একদল পুলিশ। এ সময় ওয়াংচুকের অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ তুলেছে জনতা ককরোচ পার্টি সিজেপি। তাৎক্ষণিক প্রতিবাদের পাশাপাশি অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়াও নিজেও সামিল হয়েছেন আমরণ অনশনে। 60 साल के इंसान को जो 20 दिनों से भूखा था उसको दिल्ली पुलिस गाली गलौज करके घसीट कर यहाँ से जबरदस्ती उठाकर लेकर गई। ये कहाँ लेकर गई हमें पता नहीं है। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। তবে দিল্লি পুলিশের দাবি, হাইকোর্টের আদেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওয়াংচুককে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এছাড়াও যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ অনশন ও পানিশূন্যতায় দুর্বল হয়ে পড়েছেন ওয়াংচুক। তবে তিনি স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি ওয়াংচুকের শারীরিক অবস্থার প্রতি মুহূর্তের পর্যবেক্ষণ করছে চিকিৎসক দল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।